মাশওয়ারা কিংবা পরামর্শের সময় আমাদেরকে ৫টা বিষয় মাথায় রাখতে হবে যা আমরা সিরাতের মধ্যে পাই। বদর যুদ্ধের প্রাক্কালে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির স্থাপন করলেন, তখন হুবাব বিন মুনজির রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে শিবির স্থাপন করলেন এটা কি আল্লাহর সিদ্ধান্ত নাকি আপনার সিদ্ধান্ত? তখন আল্লাহ রাসূল বললেন, না, এটা আমার সিদ্ধান্ত। তখন তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমরা এইখানে শিবির স্থাপন না করে আরেকটু সামনে গিয়ে স্থাপন করি। তাহলে আমরা একটা কূপ আমাদের নিজেদের কাছে রাখবো এবং বাকি সমস্ত কূপ আমরা বন্ধ করে দিব। তাহলে যুদ্ধ শুরু হলে আমাদের কাছে পানি থাকবে, কিন্তু কুরাইশদের কাছে কোনো পানি থাকবে না। ঠিক আছে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মতকে মেনে নিলেন এবং তিনি শিবিরের স্থান চেঞ্জ করে হুবাব বিন মুনজির যেখানে বললেন সেখানে তিনি শিবির স্থাপন করলেন। এখানে আমরা দেখলাম যে পরামর্শ দিতে গেলে বা পরামর্শ করতে গেলে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোরআন কিংবা সুন্নাহর এগেইনস্টে কোনো পরামর্শ করা যাবে না। যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত চূড়ান্ত করে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, সেখানে আমাদের নতুন করে কোনো মত দেওয়ার সুযোগ নেই। আর দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে পরামর্শ দেওয়ার সময় আমিরের অনুমতি নিয়ে নেওয়া অথবা দলনেতার অনুমতি নিয়ে নেওয়া। ঠিক আছে? মানে হুট করে মাঝখান থেকে এসে আমি একটা পরামর্শ দিতে চাই কিংবা আপনারা কি ওগুলো বলছেন, আমার মত হচ্ছে এটা, এরকম না। বরং আগে অনুমতি নেওয়া। আমি কি বলবো? আমি কি আমার ওপিনিয়নটা দিব? এবং আমির কিংবা দলনেতা অনুমতি দিলেই ওপিনিয়নটা প্রকাশ করা। এবার চলুন চলে যাই উহুদ যুদ্ধের সময়। উহুদের প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করছিলেন যে যুদ্ধটা কি মদিনার ভেতরে থেকে হবে নাকি বাইরে থেকে হবে। তো কিছু কিছু সাহাবী বললেন আমরা মদিনার ভেতরে থাকবো এবং মদিনার ভেতরে থেকে যুদ্ধ হবে। আবার কিছু কিছু সাহাবী বললেন যুদ্ধ মদিনার বাইরে গিয়ে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল মদিনার ভেতর থেকেই যুদ্ধ করার জন্য, কিন্তু তিনি শেষ পর্যন্ত মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার মতটা মেনে নিলেন। এখানে আমরা দেখলাম যে অনুসারীদেরকে মন খুলে মতামত দেওয়ার সুযোগটা দেওয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল চেয়েছিলেন মদিনার ভেতর থেকে যুদ্ধ করতে, কিন্তু যারা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে চেয়েছিল তারা খুব জোরালোভাবে নিজের মতামত দিতে পেরেছিল এবং শেষ পর্যন্ত রসুল সাল্লাহ সাল্লাম তাদের মতটা মেনেও নিয়েছিলেন। এখানে আমরা আরো দুটো আদব দেখলাম। একটা হচ্ছে অনুসারীদেরকে কিংবা টিম মেম্বারদেরকে তাদের মন খুলে মত প্রকাশ করতে দেওয়া। আরেকটা হচ্ছে নিজের পছন্দের এগেইনস্টে গেলেও যদি টিম মেম্বারদের মতামতকে অধিক যোগ্য কিংবা অধিক উপযুক্ত মনে হয় সেটাকে গ্রহণ করতে পারা। এই ক্ষেত্রে নিজের ব্যক্তিগত ইগোকে বিসর্জন দিয়ে অন্যের মতকে গ্রহণ করতে পারা শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন। এবং ৫ নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করলেন যে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ হবে, তিনি যুদ্ধের বর্ম এবং অস্ত্র নিয়ে বের হয়ে আসলেন ঘর থেকে। তখন কিছু কিছু সাহাবী যারা বাইরে গিয়ে যুদ্ধ করার ব্যাপারে খুব জোরালো মত দিয়েছিলেন তারা লজ্জিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মদিনার ভেতরে থেকে যুদ্ধ করতে চান আপনার সিদ্ধান্তই আপনি চূড়ান্ত করতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন নবীর জন্য সমীচীন নয় যে যুদ্ধের অস্ত্র একবার তুলে নেওয়ার পর এটাকে খুলে ফেলা। ঠিক আছে? তাহলে দেখুন, এখান থেকে আমরা বুঝলাম যে নেতার জন্য সিদ্ধান্তহীনতায় ভোগা এটা উচিত না। সবার পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হবে, কিন্তু একবার যখন সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে তখন বারবার ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন করা কিংবা জনে জনে মানুষের কথা শুনে একটা দোদুল্যমান অবস্থায় থাকা, এইটা না এইটা, এইটা না এইটা, কোনটা বেটার, এইটা না। যখন একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে সেই সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে গ্রহণ করা এবং সেইটার উপরে অটুট থাকা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের শিক্ষা। তাহলে এই ভিডিওতে আমরা পরামর্শের ৫টা আদব দেখলাম।